এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়ে আবদার করলো সকালে সে প্যানকেক দিয়ে নাস্তা করবে। তো এই তো দেখুন কি সুন্দর নরম তুলতুলে প্যানকেক হয়েছে। আজকে আমি প্যানকেকের পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই তো আজকে প্যানকেক বানাবো। এর জন্য আমি দুটো ডিম নিয়েছি, আর যেই বাটিতে আমি ময়দাটা মেপে দিব সেই বাটির অর্ধেক কাপ চিনি দিয়েছি। দিয়ে ভালো করে চিনিটা গোলা পর্যন্ত নেড়ে নিয়েছি। চিনিটা গলে যাওয়ার পর একই বাটিতে আমি আধা বাটি তেল দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করছি যতক্ষণ পর্যন্ত একদম সম্পূর্ণ মেশা পর্যন্ত। এই তো তারপর আমি একই বাটিতে 1 কাপ আটা দিয়েছি। আটা আপনার ময়দাও ব্যবহার করতে পারেন। তো আটাটাকে অল্প অল্প করে দিয়ে এটার সাথে ভালো করে মিক্সড করে নিলাম। এই তো ভালো করে মিক্সিং করছি। অল্প অল্প ময়দা দিয়ে আটা দিয়েছি আর অল্প অল্প মিক্সড করেছি। এই পর্যায়ে আমি আধা বাটি পানি দেই। আপনারা চাইলে দুধও দিতে পারেন। আমার বাসায় দুধ ছিল না, এর জন্য আমি পানি দিয়েছি। এই পর্যায়ে আমি বেকিং পাউডার দিলাম। এই তো ভালো করে সুন্দর একটা লিকুইড তৈরি হয়েছে। দেখুন এই যে লিকুইডটা এরকম হবে। ব্যাস এই তো আমার তৈরি হয়ে গিয়েছে। খুব বেশি উপকরণ লাগে না, যখন তখনই আপনারা বাচ্চাদেরকে বিকেলের নাস্তা হিসাবে তৈরি করে দিতে পারেন। এই তো ফ্রাই প্যানটা যখন গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি 1 চামচ প্যানকেকের গোলা দিয়ে দিলাম। আর এই তো 1 মিনিট ঢেকে রেখেছি। আর দেখুন কি সুন্দর চিতই পিঠার মতো ছিদ্র ছিদ্র হয়েছে। এই পর্যায়ে ভাববেন যে আপনার এটা হয়ে গিয়েছে। আমার চুলাটা কিন্তু মিডিয়াম থেকে একটু লোতে ছিল। বাস এবার আমি আবার উল্টে দিয়েছি। উল্টে দিয়ে কয়েক সেকেন্ড রাখবো, তাহলে আমার এটা হয়ে যাবে। আপনারা বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। খুব মজার আর খুবই সহজ একটা রেসিপি। এই তো আমি একে একে সবগুলো বানিয়ে নিই। আরেকটা দিচ্ছিলাম, মেয়ে এসেছে, মেয়েকে দেখানোর জন্য যে কত সহজ, তুমিও বানাতে পারবে। তারপরে আমি কয়েকটা বানানোর পর আমার মেয়েও বাকিগুলো বানিয়েছে। এই যে দেখুন ছিদ্র ছিদ্র হয়েছে। এই পর্যায়ে আমি উল্টিয়ে দিব। কি সুন্দর একটা কালার এসেছে, দেখেছেন? মাশাআল্লাহ। তো এই পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই তো দেখুন কি সুন্দর হয়েছে। তো এই তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।